আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। একটু ব্যাকইয়ার্ডে আসলাম আজকে, যেহেতু আমাদের ছুটির দিন। কি অবস্থায় যে পাতা পড়ে একদম। গাছটা মাঝে মধ্যে দেখলে মনে হয় মরেই গেল কিনা, একদম এই যে সব পাতা মরে যাচ্ছে। তো কি অবস্থা বুঝতে পারছি না বিষয়টা। পাতা নর্মাল পাতা পড়লে তো সমস্যা না, যদি মারা যায় তাহলেই সমস্যা। আবার নতুন পাতা দেখতেছি সাথে আছে। এখন দেখা যাক, এগুলি সব ক্লিন করতে হবে। বৃষ্টি নামার পর আমার এই গাছগুলা কি যে সুন্দর হয়েছে, আরো দেখতে ভালো লাগে অনেক। আসলে বৃষ্টি এখন যাব একটু ওই সামনে বেগুন গাছগুলা দেখতে। বেগুন গাছগুলা কি অবস্থা। কয়েকদিন তো বৃষ্টি নামলো, বৃষ্টি নামাতে গাছগুলি বললাম যে অনেক আরাম পাইছে, মানে গাছের অনেক আনন্দ। বৃষ্টি নামলে তো আসলে মানুষেরও আরাম গরমের মধ্যে। আর লাস ভেগাসে বৃষ্টি মানে তো বুঝেন কত আরামের একটা ব্যাপার। তো এই যে আমার সেই বড় বেগুন গাছটা, এই গাছটায় দুটো বেগুন আসছে। বেগুন দুটো আপনাদের দেখাই, মনে হয় একদম রোদে তাপে কালারও ঝলসাই গেছে। এই যে কালারটা কি হয়ে গেছে, মানে রোদের তাপে কি অবস্থা। আর একটু যে হলুদ হয়ে গেছে পাতা, কিসের জন্য মনে হয় তাপের কারণে হইতে পারে। তো দেখি বেগুন, দুইটা বেগুন আছে, দুইটা বেগুনই দেখলে হাসি পায়। এই বেগুনগুলি দেখেন, বেগুনগুলা হাস্যকর বেগুন, না সাইজ সুন্দর না কালার সুন্দর, মানে ইচড়ে পাকা, বড় হইতে না হইতে একদম পেকে গেছে। এই হলুদ পাতাগুলি ফেলে দেই, একাই পড়ে যেত, তারপরে ফেলে দেই। গাছপালার যত্ন নেওয়া হয় না, কারণ সকালবেলা আগে তো ছেলের স্কুল ছিল, যাইতাম। এখন আবার স্কুল শুরু হয়ে গেছে, এখন সকালে উঠা হয়। কিন্তু সকালে উঠা হইলে কি হইব, মানে প্রচন্ড তাপ, গরম লাগে। যাই হোক, একটা সপ্তাহ অনেক আরাম ছিল বৃষ্টির কারণে। গাছের গোড়া অনেক ভেজা, পানির অটোমেটিক পানির লাইনটা বন্ধ করে দিছি, কারণ বৃষ্টি ছিল তো কয়েকদিন আগে। বলছি কি যে পানির লাইনটা আপাতত একটু বন্ধ থাকুক, একটু গাছের গোড়াটা একটু নিড়ানি করে দেই, তাহলে রোদ আসলে গাছের গোড়াটা একটু শুষ্ক হবে। বেশি ভেজা থাকলেও সমস্যা গাছ। আর একটা বেগুন গাছ, আর দুইটা বেগুন গাছ লাগাইছি। মাশাআল্লাহ, এই বেগুন গাছটা আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। এই যে নিচের পাতাগুলি ভেঙে দিলে ভালো হয়। এই যে নতুন নতুন আরো এই গজাইতেছে, তো এটা একটু নিড়ানি করে দিই। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় যেরকম পানির লাইন দেয়া আছে, তো পানির লাইন দেয়া থাকলে কোথাও গেলে কিংবা পানি দিতে ভুলে গেলে অটোমেটিক এসে পড়ে, এটা ভালো হয়। কারণ আমরা কাজে গেলে তো পানি দিতে পারি না। এই যে আরেকটা, এটার পাতা একটা লাল হয়ে গেছে। বাইচা আছে যে এই রোদের তাপে, এটাই আল্লাহর অনেক রহমত, এটাই শুক্রিয়া। গাছপালা তো হইতে চায় না তাপের কারণে। আমি এগুলার নিচে আগে সার দিছি, সার দেওয়ার পরে তারপরে এই গাছটা লাগাইছি। এই দুটোটা গাছই, এই গাছটা প্রপারলি আমি একদম সার দেওয়ার পরে লাগাইছি, তার জন্য মনে হয় ভালো হয়েছে।
আবার অতিরিক্ত পানির কারণেও কিন্তু গাছ মারা যায়। এই যে যেমন এটার গোড়া দেখেন, সব সময় পানি একদম চিপচিপা ভেজা 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 ভেজা। হ্যাঁ, এই ভেজার কারণেই এই গাছটা হয় নাই, বাঁচলো না। কিসে জানি পোকায় উঠাইছে, ঘর বাড়ি বানাইছে। একটু নিড়ানি করে দে যে কি এখন যদি বাঁচে। এখান থেকে পানির লাইনটা যে সরাই দিছি। গাছপালা থাকলেও সমস্যা, যত্ন নিতে হয় অনেক। সকাল বাজে এখন 8:30 না 9টাই বাজে। তো মানুষজন কাজে গেছে, আমার হাজবেন্ডও কাজে গেল, আমি বাসায়। তো ভাবলাম একটু গাছের পরিচর্যা করি। এই গাছটা আমার অনেক ভালো। এই গাছটা ছোট্ট ছোট্ট ফুল আসে, এটা সুন্দর অনেক। আর এটা এই যে পুদিনা পাতা, আমার শাশুড়ির কাছ থেকে এনে লাগাইছিলাম পুদিনা পাতা। এই জায়গাটা আবার সবসময় পানি টানি পড়ে, লাইন দেওয়া আছে, সুন্দর অনেক গজাইছে। আর এই যে গাছগুলা কি সুন্দর ছিল, মারা গেছে সব, পানি পাওয়ার পরেও বাঁচলো না। এই যে এটাও মারা গেছে। এগুলা সুন্দর ছিল, এই যে এরকম ছিল সব। ওইটা মারা গেছে, আবার এই যে এটাও মারা গেছে। এগুলি বাঁচলো না একটাও। যাক, যে কয়টা বাঁচার বাঁচলো। তো কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছে, তার জন্য গাছগুলি অনেক ভালো হয়েছে। এই গাছের এই ফুলটা হচ্ছে বাংলাদেশের যে গাঁদা ফুল, রেড কালারের রক্ত গাঁদা যেটা বলি, সেটার মতো হয় দেখতে, খুবই সুন্দর। গাছ ভর্তি যে কলি আসছে অনেক। এটারই আরেকটা জাত আছে আমার এদিকেই, হলুদ কালার। এই যে আর এটা হচ্ছে হলুদ। এই হলুদটা বেশি ফুটে ওই রেড কালারের চাইতে। রেড মানে খয়েরি খয়েরি। এই হলুদটা পুরাটা একদম ভর্তি করে যখন ফুটে, এই যে কলি আসতেছে, অনেক প্রচুর কলি আসতেছে, সারা বছরই ফুল দেয়। এটা আমি ক্যালিফোর্নিয়াতেও দেখছি, এখানে এসেও দেখি যে গরমে এটা ভালোই মানে ফুল টুল ফুটে, মরে না। তো আস্তে আস্তে আর কি জানতেছি যে এখানের ওয়েদার তো, ভেগাসের ওয়েদার তো গরম, জানেনি। তো এই ওয়েদারে আসলে কোন গাছটা বেশি ভালো হয় সেটা আর কি আস্তে আস্তে জানতেছি। এগুলি ভালোই লাগে, সুন্দর লাগে আমার কাছে অনেক। আমি মাঝে মধ্যে যেগুলি টুকে যে এরকম রেখে দিই এখানে। এগুলি রং করলে খুব সুন্দর লাগে দেখতে। এই যে অনেক পড়ছে নিচ দিয়ে, গাছে অনেক ধরছে। এগুলা ফল হইলে ভালো হইতো। এই যে এই হইলো গাছ, আর এই হলো তার ফুল। এরকম ফুল আমি আমার জীবনে প্রথম দেখা, যে গাছের ফুল হবে এরকম সফট সুন্দর। আর এগুলি শক্ত একদম। সুন্দর করে সাজিয়ে রাখলাম। বাইরে অনেক গরম লাগতেছে, যাই এখন ঘরে যাই একটু। আমার এই বিখ্যাত মার্কা 2টা বেগুন নিয়ে যাই এখন ঘরে। বিখ্যাত মার্কা বেগুন। সকাল বেলা একটু রোদটা তাপ কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে এমন গরম পড়া শুরু করে। সবসময় ওনার বাসার ব্যাকয়ার্ডটা আমি দিক দিয়ে গেলেই একটু উকি দেই, কি যে সুন্দর লাগে ওনার ব্যাকয়ার্ডটা। আমার বুড়ির একদিন বলবো যে আমার তার ব্যাকয়ার্ডে একটু পিকচার নিতে দে। মহিলাটা অনেক ভালো। বেগুন 2টা দিয়ে এটা ভর্তা খাইতে হবে মনে হয়। হাস্যকর লাগতেছে আমার পুরা দেখে একদম। আজকে রান্না করতেছি, এই যে স্লো কুকারে বসায় রাখছি, আস্তে আস্তে হোক।
অনেক সময় লাগবে। চুলাই করতে পারতাম, মনে করলাম কি যে হোক আস্তে আস্তে, খাবো তার এখন না, পরে খাবো। আজকে একটু ধইনা পাতা ভর্তা করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা সবাই জানি ধইনা পাতা কিভাবে ভর্তা করতে হয়, তো আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। তো আমি শুকনা মরিচ না কাঁচা মরিচ দিয়ে করব। আর আমার ধইনা পাতাটা কিন্তু আমি বেশিক্ষণ চুলায় রাখিনি, তাহলে রংটা নষ্ট হয়ে যাবে। একদম সবুজ সবুজ যাতে থাকে সেই রকম করে আমি রাখার চেষ্টা করেছি। তবে একটু কষ্ট হয় এরকমটা করে, মানে বাটাটা পুরো সিদ্ধ হলে বাটতে খুব আরাম, ইজি হয়। কিন্তু একটু গ্রিন কালার যদি আপনি পুরোপুরি রাখতে চান তাহলে কিন্তু একটু পানিটা শুকিয়ে গেলে অমনি চুলার থেকে নামিয়ে ফেলতে হবে, তাহলে সবুজ কালারটা একদম পারফেক্ট থাকবে। এই যে দেখেন আমার কত সুন্দর সবুজ কালার ধইনা পাতা ভর্তা। আর ভাত যখন মাখানো হয় তখনও কিন্তু ভাতটা একদম লাল শাকের মতো গ্রিন হয়ে যায়। একটু কালিজিরা ভর্তাও করে নিলাম, আমার ওইটাও ফেভারিট, অনেক মাঝে মধ্যে করে রাখি, ভাতের সাথে খেতেও ভালো লাগে। ভর্তা বানিয়ে তারপরে বাইরে আসলাম একটু দেখি আর একজন কি করে। তো দেখলাম যে খেজুর গাছটা মাঝে মধ্যে একটু ডালপালা কেটে না দিলে সমস্যা, এই আশপাশে রাস্তায় এসে ঝুলে থাকে, যাতায়াতের সময় খোঁচাও লাগতে পারে। এই চোখে খোঁচা খাও না কিন্তু। কি গাছ কাটাছে? এটা আর ওইটা কাটবে নাকি? না না, ওইটা কাটো না। না না, এই যে এটা কাটো না, এটা উপরে আছে, মরে নাই। দুইটা একসাথে নিচ্ছি। লাল কি বললো? রং দিছে কেন? রং তো উঠেই গেল। এটার সাথে যে ব্লেড আছে ভালো আছে না, পরে ব্লেড ওইটা নতুন ব্লেড কিনছো? ব্লেডের দাম এই গোলাপ গাছটা পানির কারণে মরলো, বেশি পানি দেওয়া হয়েছে, গাছ পুরো কালো হয়ে গেছে, পচে গেছে একদম। বুঝছো, আর তো থাকে একটাই থাক, ওইটা কাটো না নাকি? সবই তো ঝুলিয়াই পড়ছে, তুমি কি এখন সবগুলো কেটে ফেলবা নাকি? এই গাছ কিন্তু মরে গেলে তোমার আবার জরিমানা হইব না। হয়েছে, থাক, আর লাগবো না কাটা। এই তো মশমশা। বাস ঠিক আছে, থাক না, সবার বাসারটা এরকম ঝুলেই থাকে। এগুলো একদম পুরো সারখার। হাত থেকে ব্লেডটা রাইখে নাও। হ্যাঁ, খোঁচা লাগবো তো। গরম অনেক।
এ ছিল আমাদের ছুটির দিনের আর কি টুকিটাকি কাজ ঘরে বাইরে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।